আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা মজাদার খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে বাটি দিয়ে বাটি চাট বানাবো। আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, একটু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটাও সুন্দর ছিল। আমি ভাবলাম যে আজই বানাই, আপনাদের খাওয়াতে না পারি আমি তো রেসিপি দিতে পারি, তাই না? আমি যে কতদিন ধরে ভিডিও দিচ্ছি না, তাই সবাই আমাকে কত ভালোবাসেন, সবাই ইয়ে করেন কেন দিই না কেন দিই না। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা কখনো আমাকে দেখেননি তারা আমাকে মিস করেন। যতটুকু করব পরিমাণ মতো আটা, তারপরে হচ্ছে লবণ আর বেকিং সোডা আর তেল দিয়ে একসাথে আম্মু মাখিয়ে নিচ্ছে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আম্মু পুরোটা মাখিয়ে নিল ভালোভাবে। আটাটা নরম হওয়ার জন্য 20 মিনিটের মতো রেখে দিল। তারপরে 20 মিনিট পর আমি হচ্ছে একটু দেখে নিচ্ছিলাম যে একদম নরম হয়ে গেছে কিনা। তারপর আম্মু ছোট ছোট লই করে নিল। এর উপরে আটা দিয়ে একটু একটু করে হচ্ছে ছোট ছোট করে বেলে নিবে, একদম যেমন লুচি হয় তেমনই ওইরকম সমানই হচ্ছে করছে। একটা ছোট্ট বাটি নিয়ে তার উপরে এরকম ভাবে হচ্ছে পুরোটা দিয়ে দিল। তারপরে একটু একটু করে ডিজাইন করে নিচ্ছে। তারপরে আমি হচ্ছে তেল ঢেলে নিচ্ছিলাম, কারণ তেলটা আবার গরম হওয়া লাগবে। বেশি করে ঢালছি কারণ হচ্ছে ডোবো তেলে ভাজা লাগবে। দিয়ে মাত্র আস্তে আস্তে হচ্ছে একটু ভাজা হলে বাটি থেকে খুলে যাবে। কি সুন্দর হচ্ছে খুলে গেছে। পুরো আম্মু বাটিটা টেনে হচ্ছে উঠিয়ে নিচ্ছে। তারপরে এই পাশ ওই পাশ দুই পাশে হচ্ছে ভেজে নিচ্ছে। তারপর আরেকটাও হচ্ছে দিয়ে দিয়ে ভেজে দিল। একে একে করে ভাজা লাগবে, এখানে অনেক টাইমের ব্যাপার। সুন্দরভাবে ভাজা হচ্ছে, দেখতে কত সুন্দর লাগতেছে তাই না? এরপর এটা ছুটতে চাইছিল না, এর জন্য হচ্ছে ওপরে একটু তেল দিয়ে দিচ্ছিল যাতে নিচেটা ছুটে যায়। এইভাবেই ছুটে যাবে। কিন্তু যাই হোক সবগুলোই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপরে এ তো আমার ফাইনাল বাটি, মোট 5টা হয়েছে, পুরা প্লেট একদম ভর্তি হয়ে গেছে। আর এ তো মশলাটাও আগে থেকে রেডি করে রাখছিলাম। তারপরে একটু করে গোলমরিচের গুঁড়া আর ম্যাগি মশলা দিয়ে নিলাম। ম্যাগি মশলা দিলে কি হয়, স্বাদটা একটু বেশি আসে। সবগুলো একসাথে মাখিয়ে নিলাম। তারপর আমি তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তেঁতুলটা রেডি করে নিচ্ছিলাম। আমি বেশ কয়টা হচ্ছে তেঁতুল নিয়ে নিয়েছি, তার মধ্যে পানি দিয়ে দিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা কিন্তু বাসাতেই বানানো, সব রকম জিনিস দিয়ে। আরো বেশি সাদা সেজন্য দিয়ে দিলাম 1 ফাঁক লেবু। লেবু দিলে টেস্টটা একটু অন্য রকমেরই হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম চিনি ছাড়া একদম টক অসম্পূর্ণ। চিনি না দিলে টকের আসল স্বাদ আসবেই না। তারপরে কি সুন্দর লাগছে এখন দেখতে। আর এই বাটিটা সব থেকে বেশি সুন্দর হয়েছে দেখতে, তাই না? অল্প অল্প করে চটপটির মশলাটা নিয়ে আমি হচ্ছে বাটিগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি ভাবছি কমই হয়ে গেল, তারপরে যে এতগুলো হয়ে গেছে আমি তো ভাবতেও পারিনি, খেতেই পারছি না। তারপরে এর উপরে ডেকোরেশনের জন্য একটু একটু করে শসা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপরে এর উপরে অল্প অল্প করে হচ্ছে চানাচুর দিয়ে দিচ্ছি। এর উপরে ডিম দিয়ে দিলে অনেক ভালো হতো, কিন্তু ডিম সেদ্ধ করতে আমি ভুলে গেছিলাম। তারপরে এতে একদম রেডি। তারপরে একটু একটু করে উপরে সস দিয়ে দিচ্ছিলাম। দেখতে যে কি পরিমাণে লোভনীয় লাগছে কি বলবো। আর তো এখন আবার খেতে ইচ্ছা করছে। ভেতরে মনে হচ্ছে পানি চলে আসছে, পরিমাণে টেস্ট হয়েছে বলার বাইরে। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং যদি ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।